আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি পূর্বের ন্যায় অনুশীলনী 3.3 পরবর্তী অঙ্কগুলো যেমন 17 থেকে 24 পর্যন্ত উৎপাদক নিয়ে আলোচনা করব। চলো আমরা 17 নম্বর উৎপাদকটি দেখি। নাম্বার 17, 3a স্কোয়ার 2a হোল স্কোয়ার মাইনাস 22 ইন্টু a স্কোয়ার প্লাস 2a প্লাস 40। তাহলে ধরি আমরা ধরি এখানে আমাদের যেহেতু এটি এবং এটি একই পদ আছে, সেক্ষেত্রে আমরা a স্কোয়ার প্লাস 2a সমান আমরা যদি বলি x, তাহলে প্রদত্ত রাশি এটা আমরা যদি মান বসাই তাহলে 3x স্কোয়ার মাইনাস 22x প্লাস 40। তাহলে আমরা এটা যদি আমরা গুণ করি আগের পূর্বের নাই 3 এবং 40কে গুণ করি, 40 গুণিত 3, 3 4 12, 120 কে আমরা যদি 2 দিয়ে ভাঙাই 60, 2 দিয়ে ভাঙালে 30, 2 দিয়ে কাটাকাটি কি করলে 2 করলে 15, 3 5 15। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে দাঁড়াবে 3x স্কোয়ার যোগ বিয়োগ করে আমাদের 40 হতে হবে। 2 দুগুণা 4, 4 দুগুণা 8, আবার 3 5 15, 15 আর 8 15 আর হচ্ছে 8, 3 5 15, 2 দুগুণা 4, 4 দুগুণা 8। তাহলে আমাদের দাঁড়ালো 23 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের উৎপাদকটা হচ্ছে 12, 3 দুগুণ 2 দুগুণা 4, 3 4 12, 12 আর 10। তাহলে আমাদের এখানে 12x প্লাস মাইনাস 10x প্লাস 40। তাহলে সেক্ষেত্রে আমাদের কমন হচ্ছে 3x। তাহলে x মাইনাস 3 4 12, এখানে 5 কমন। যদি আমরা এখানে 2 কমন নিই, 10 কমন নিই, তাহলে দাঁড়াচ্ছে 10, এক কমন নিলে x মাইনাস 4। তাহলে সেক্ষেত্রে x মাইনাস 4 ইন্টু 3x মাইনাস 10। সেক্ষেত্রে আমরা x রাখতে পারবো না, x এর মান বসাবো a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4। আবার এটা হচ্ছে 3x এর জায়গায় আমরা যদি বলি যে a স্কোয়ার প্লাস 2a মাইনাস 10, সেক্ষেত্রে আমাদের দাঁড়াবে a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4, 3a স্কোয়ার প্লাস 3 দুগুণা 6a মাইনাস 10। আশা করি বুঝতে পেরেছি, এটা আমাদের উত্তর। তাহলে আমরা প্রথমে যদি এরকম টাইপের কোনো অঙ্ক থাকে, তাহলে আমাদের এই পদটা যদি একই রকম থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা সমান ধরে নেব x। এবার প্রদত্ত রাশি আমরা এখানে 3x স্কোয়ার মাইনাস 22x প্লাস 40। তাহলে আমরা এটাকে মিডিল টার্ম করার জন্য 3কে 40 দিয়ে গুণ করতে হয়। 40 দিয়ে গুণ করলে 120, 120কে আমরা যদি ভাঙাই 2কে 60 দুগুণা 120, 30 দুগুণা 60, 15 দুগুণা 30, 3 5 15। আমরা যদি এটি কাজ করি তাহলে আমরা অবশ্যই এর ভিতরে যোগ বিয়োগ করে পাবো। অর্থাৎ আমরা পেয়েছি হচ্ছে কত, 3 দুগুণা 6, 6 দুগুণা 12 আর 3 5 15 আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে 12 আর 5 দুগুণা 10, তাহলে 12 আর 10 হচ্ছে 22। তাহলে আমরা এখানে কমন নির্ণয় করলে আমরা উত্তরটা পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছি। এরপরে অঙ্কটা হচ্ছে 18 নম্বর কোশ্চিনটা বিভিন্ন বোর্ডে এসে থাকে। অতএব তোমরা অবশ্যই 18 নম্বর অঙ্কটা বারবার করবে, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা অঙ্কটা ভালোভাবে ভিডিওটি দেখবে এবং বারবার অনুশীলন করার চেষ্টা করবে। a মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার এক্স ওয়াই প্লাস a প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে একটু কঠিন টাপের অঙ্কটা। তো সেক্ষেত্রে আমরা ধরি a মাইনাস 1 সমান ধরে নিলাম m এবং a প্লাস 1 সমান ধরে নিলাম n। অতএব এবার যদি আমরা এটা মানটা বসাই, প্রদত্ত রাশি লিখি, প্রদত্ত রাশি এটা দাঁড়াবে m এক্স স্কোয়ার প্লাস, ধরে এখানে আমরা আরেকটা কাজ করে নিতে পারি, এটা যদি আমরা গুণ করি তাহলে দাঁড়াবে a স্কোয়ার মাইনাস 1 সমান mn।
তাহলে এ স্কোয়ার সমান দাঁড়ালো mn+1। যেহেতু আমাকে এখানে এ স্কোয়ারের মানটা বসিয়ে নিতে হবে, সেহেতু আমরা আগে কি করব, এ স্কোয়ারের মানটাও বের করে নেব। এবার প্রদত্ত রাশি যদি আমরা কাজ করি, এটার মান ধরা হয়েছিল m, তাহলে mx² প্লাস এ স্কোয়ারের পরিবর্তে আমরা বসাবো mn+1 ইন্টু xy প্লাস a+1 এর মান আমরা ধরেছি n, তাহলে ny²। আশা করি বুঝতে পেরেছি। এবার mx² প্লাস এটা যদি আমরা গুণ করি mnxy প্লাস xy প্লাস ny²। এবার আমরা যদি এটাকে গুণ নিই, কমন নিই, mx কমন নিই, তাহলে x প্লাস mx কমন নিয়েছি ny প্লাস, এবার আমরা যদি এখানে y কমন নিই তাহলে দাঁড়াবে x প্লাস ny। আশা করি বুঝতে পেরেছি। এবার এই দুটার ভিতর থেকে একটা কমন নিই, x প্লাস ny ইন্টু mx+y। এবার আমরা যেহেতু x m ধরে নিয়েছি, তাই আমরা n এর মান আমরা বসাই দেবো, অর্থাৎ a+1 ইন্টু y, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি। তাহলে আমরা সহজ হবে, m এর মান হচ্ছে a-1 ইন্টু x প্লাস y। সেক্ষেত্রে আমাদের দাঁড়াবে x প্লাস ay প্লাস y, এখানে দাঁড়াবে ax মাইনাস x প্লাস y। আশা করি বুঝতে পেরেছি। আমাদের একটি সুন্দর অঙ্ক, এই অঙ্কটা অবশ্যই বোর্ড পরীক্ষাতে আসে, সেই জন্য আমরা একটু অঙ্কটা বারবার নজর দেব। আশা করি বুঝতে পেরেছি। এর পরের অঙ্কটি আমরা করার প্রস্তুতি নেই। পরের অঙ্কটি হচ্ছে 19 নাম্বার, x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 2। আমরা যদি এটি উৎপাদক করি খুব সহজেই, তাহলে লিখব 2x² প্লাস x 2x প্লাস x প্লাস 2। এরপরে যদি আমরা কমন নিই x² তাহলে হবে x প্লাস 2 প্লাস, আমরা যদি এখানে 1 x কমন নিই তাহলে দাঁড়াবে x প্লাস 2, আমরা যদি প্লাস এখানে 1 কমন নিই তাহলে হবে x প্লাস 2। এবার প্রত্যেকটা জায়গা থেকে x প্লাস 2 যদি আমরা কমন নিই তাহলে x প্লাস 2 ইন্টু x² প্লাস x প্লাস 1। আশা করি বুঝতে পেরেছি। অঙ্কটা অনেক সহজ। আমরা এখানে 3x² এর 2x² প্লাস x² বানালাম, আবার 3x কে 2x প্লাস 2x বানালাম, বানালে আবার মানের কোনো পরিবর্তন হবে না। এখান থেকে আমরা x² কমন নিলাম x প্লাস 2, এখানে x কমন নিলাম x প্লাস 2, এখানে 1 কমন নিলাম x প্লাস 2, তিন জায়গা থেকে এক জায়গায় লিখলাম। এবার x² a প্লাস ax a প্লাস 1 a প্লাস 1। আশা করি বুঝতে পেরেছি। এরপরে পরের অঙ্কটি হচ্ছে 20 নম্বর অঙ্কটি আমরা দেখি, a³ মাইনাস 6a² প্লাস 12a মাইনাস 9। তাহলে আমরা এই অঙ্কটা করলে পারে a³ মাইনাস 3a² b, মানে b বলতে আমরা 2 লিখি, a বলতে 3, a বলতে a, b বলতে 2 এর ওপর স্কোয়ার মাইনাস প্লাস b³ হলে 2 এর ওপর কিউব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা 1 কম লিখেছি, তাহলে সেক্ষেত্রে আমরা আবার যদি একটু লক্ষ্য করি তাহলে দেখবো 3 দুগুণা কত 6, 2 এর ওপর স্কোয়ার মানে 4, 3 4 12, 12a, আবার 2 এর ওপর কিউব মানে 8, অথবা এখানে আছে 9, তাহলে সেক্ষেত্রে মাইনাস 1। আশা করি বুঝতে পেরেছি। এখন আমাদের এই সূত্রটা হলো a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³। তাহলে a বলতে a, b বলতে 2, তাহলে হলো a মাইনাস b হোল কিউব মাইনাস 1 এর ওপর কিউব মানে 1। তাহলে আবার a³ মাইনাস b³ এর সূত্র হলো a মাইনাস b ইন্টু a² প্লাস ab, a মাইনাস 2 ইন্টু 1 প্লাস b² মানে 1 এর উপর স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে আমাদের দাঁড়ালো a মাইনাস 3 ইন্টু a² মাইনাস সূত্রে 2 আর 2 দুগুণা কত 4a প্লাস 4 প্লাস a মাইনাস 2 প্লাস 1। তাহলে সেক্ষেত্রে আমাদের টোটাল হিসাব পাতি করলে দাঁড়াবে a², 4a থেকে a বাদ দিলে মাইনাস 3a, আর 5 4 এর একে 5, 5 থেকে 2 বাদ দিলে 3 প্লাস 3। আশা করি বুঝতে পেরেছি। খুব সহজ একটা অঙ্ক। আমি আরেকবার এই জায়গাটা হিসাব করে দিই, a মাইনাস 2 হোল স্কোয়ার, অর্থাৎ এটাকে a ভাবি এটাকে b ভাবি, 2 কে যদি আমরা b ভাবি তাহলে a² মাইনাস 2 সূত্রে 2 আর b বলতে a বলতে a, b বলতে 2, তাহলে 2 দুগুণা 4a
প্লাস 2 এর উপর স্কয়ার মানে 4, 1 কে দ্বারা গুণ করলে a মাইনাস 2 হয়, প্লাস 1 এর উপর স্কয়ার মানে 1, তাই a স্কয়ার মাইনাস 4 এ থেকে a বাদ দিলে মাইনাস 3a প্লাস 4 আর প্লাস 1 যোগ করলে 5, 5 থেকে মাইনাস 2 বাদ দিলে প্লাস 3। ওকে, আচ্ছা বুঝতে পেরেছি। এর পরের অঙ্কটা আমরা দেখি। এই পরের অঙ্কটা হচ্ছে, পরের অঙ্কটা একটি চমৎকার অঙ্ক, এটাও এসএসসি পরীক্ষাতে আসে, তোমরা এই উৎপাদকগুলো একটু ভালো করে করবে। 21 নম্বর অঙ্কটি হচ্ছে a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে যদি একটু বুদ্ধি খাটাই আমরা যদি একটু উৎপাদকটা করার চেষ্টা করি, তাহলে আমাদের দাঁড়াবে a প্লাস b হোল কিউব মাইনাস 8b কিউব। এটাকে যদি আমরা আবার একটু লিখি a কিউব মাইনাস b কিউব প্লাস a প্লাস b হোল কিউব মাইনাস 2b এর ওপর কিউব, তাহলে আমরা এবার আমাদের সূত্রটা দাঁড়ালো a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, প্লাস এটাকে যদি আমরা আবার লিখি a প্লাস b মাইনাস 2b ইন্টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস প্লাস এবি, এবি বলতে a প্লাস b ইন্টু 2b প্লাস b স্কোয়ার, 2b এর ওপর প্লাস 2b এর ওপর স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা যদি অঙ্কটা করি a মাইনাস b তো a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার প্লাস এটা দাঁড়ালো a মাইনাস b, এটাতে এটা বিয়োগ করলে এটাই দাঁড়ায়, তাহলে এটার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস এটা যদি আমরা গুণ করি 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। এরপরে যদি আমরা লক্ষ্য করি এখানে a মাইনাস b এখানে a মাইনাস b কমনলি, তাহলে a মাইনাস b, এরপরে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার প্লাস এটা যদি আমরা লিখি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে আমাদের দাঁড়াবে a মাইনাস b ইন্টু a স্কোয়ার হলো 2a স্কোয়ার, 2ab আর ab দেওয়া হলো 5ab প্লাস b স্কোয়ার 2b স্কোয়ার 2b স্কোয়ার 4b স্কোয়ার 4b 8b স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছি। আমরা খুব সহজে অঙ্কটা করে ফেললাম। তাহলে আরেকবার দেখি a কিউব, এখানে 9b কিউবের জায়গায় আমরা b কিউব লিখলাম, আবার এখানে 8b কিউব লিখলাম, মাইনাস 9b কিউব মাইনাস 8b কিউব পুরে আবার না মাইনাস 9b কিউব হয়ে যায়। তাহলে আমাদের এটা a কিউব মাইনাস b কিউব, এটাও a কিউব মাইনাস b কিউব, দুই জায়গাতে দুইটা সূত্র ফেললাম, একই সূত্র দুই জায়গাতে ফেললাম, ফেলে আমরা যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করলাম। আশা করি বুঝতে পেরেছি। এই অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, অতএব তোমরা অঙ্কটি অবশ্যই বারবার একবার ভিডিওটি দেখার পর অঙ্কটি খাতায় তুলে বারবার চেষ্টা করবে। অতএব অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক, এটি বোর্ড পরীক্ষাতে এসে থাকে। এরপরে আমাদের যে অঙ্কটা আছে সেটি হচ্ছে নাম্বার 22 নম্বর অঙ্কটি হচ্ছে 8x কিউব প্লাস 12x স্কোয়ার প্লাস 6x মাইনাস 63। তাহলে সেক্ষেত্রে আমরা যদি অঙ্কটা করি তাহলে 2x এর ওপর কিউব a কিউব প্লাস 3a স্কোয়ার b, তাহলে 3a স্কোয়ার বলতে এটা বোঝায়, b বলতে আমাদের তাহলে 2 দুগুণা 4 3 4 12 x স্কোয়ার, এখানে আমরা 1 ধরবো, প্লাস b কিউব মানে হলো 1 এর ওপর কিউব। তাহলে এবার হচ্ছে 3a স্কোয়ার b প্লাস 3a b কিউব অর্থাৎ 2x ইন্টু 1 এর ওপর কিউব প্লাস b কিউব বলতে 1 এর ওপর কিউব, তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে 64। তাহলে সেক্ষেত্রে আমাদের দাঁড়ায় 2x প্লাস 1 হোল কিউব মাইনাস 4 এর ওপর কিউব, তাহলে আমাদের দাঁড়ালো a কিউব মাইনাস b কিউব a প্লাস 1 মাইনাস 4 a মাইনাস b ইন্টু a স্কোয়ার, a স্কোয়ার মানে a বলতে 2x প্লাস 1 হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস ab 2x প্লাস 1 ইন্টু 4 প্লাস b কিউব মানে 4 এর ওপর স্কোয়ার, তার মানে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছি। এরপরে 2x, এটাতে এটা বাদ দিলে আমরা পাবো মাইনাস 3। এরপরে এটা যদি আমরা আবার বর্গ করি তাহলে 4x স্কোয়ার, সূত্রে 2 আর 2 দুগুণা 4 অর্থাৎ 4x প্লাস 1, এটা যদি আমরা আবার গুণ করে দিই 4 দুগুণা 8 8x, এটাতে যদি আমরা গুণ করি 4, এটা যদি গুণ করি তাহলে 16
সূত্র ফেলি, তাহলে কত দাঁড়ালো 2x মাইনাস 3, এটা হলো 4x স্কোয়ার, এটা 8x আর 4x 12x, আর হচ্ছে 16 আর 4 20 আর 1 হচ্ছে 21। আশা করি বুঝতে পেরেছি, এটা আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমরা এই অঙ্কটাকে আমরা কি করলাম, a প্লাস বি হোল কিউবের সূত্র ফেললাম। আমরা এটা লক্ষ্য করি, এটাকে আমরা a কে বললাম 2x আর b মানে হলো 1, তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব মাইনাস 64, অর্থাৎ এটা থেকে আমরা এটা বাদ দিলাম। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র, a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b, a বলতে 2x প্লাস 1, b বলতে 4, তাহলে a মাইনাস 1 ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তার মানে আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র ফেললাম, এটাকে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র ফেললাম। a স্কয়ার বলতে 2x এর উপর স্কয়ার হলে 4x স্কয়ার, সূত্রে 2 আর 2x মানে 4x প্লাস 1, এটা গুণ করলে আমাদের 4 দুগুণা 8x, এটা হচ্ছে 4, এটা 4 4 16, তাহলে 4x স্কয়ার, 4x আর 8x হলে 12x, এরপরে 16 আর 4 হচ্ছে 20, 20 আর 1 21, 21 বসাই দিলাম। আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে 23। চলো আমরা 23 অঙ্কটা একটু দেখি। 23 নম্বর খুব সহজ অঙ্ক, 8x কিউব প্লাস বি কিউব বাই 27। এবার যদি আমরা অঙ্ক করি 2x হোল কিউব প্লাস বি বাই 3 অপর কিউব, আমরা যদি এটা একবারে উৎপাদক করি তাহলে দাঁড়াবে a কিউব প্লাস বি কিউব, তাহলে a প্লাস বি, a বলতে 2x, b বলতে b বাই 3, a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab 2x ইন্টু b বাই 3 প্লাস b স্কোয়ার, অর্থাৎ b বাই 3 এর উপর স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছি। এরপরে 2x প্লাস b বাই 3, এরপরে 4x স্কোয়ার, এবার আমরা যদি লবের সাথে গুণ করি তাহলে দাঁড়াবে 2bx বাই 3 প্লাস b স্কোয়ার বাই 9। ওকে, এই আমাদের উত্তর হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, এটাকে সূত্র তৈরি করলাম, এই উৎপাদকটাকে আমরা সর্বপ্রথম কি করলাম, সূত্র তৈরি করলাম। এই সূত্রটা কি, তাহলে আমাদের দাঁড়ালো a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব, তার মানে a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b ইন্টু কত a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, অতএব আমাদের 2 দুগুণা 4x স্কোয়ার 2bx বাই 3, 2 দুগুণা 4, b এর উপর স্কোয়ার মানে b স্কোয়ার আর 3 এর উপর স্কোয়ার মানে 9। ওকে, এরপরে চলো আমরা এবার 24 নম্বর অঙ্কটি দেখি। 24 নম্বর অঙ্কটি হলো a টু দি পাওয়ার 6 বাই 27 বিয়োগ b টু দি পাওয়ার 6, তাহলে এটাকে আমরা যদি সূত্র আকারে লিখি a স্কোয়ার বাই 3, তাহলে সেক্ষেত্রে হোল কিউব মাইনাস b স্কোয়ারের উপরে কিউব, তাহলে আমরা যদি এটা লিখি তাহলে কি দাঁড়াবে a কিউব মাইনাস b কিউব, a স্কোয়ার বাই 3 মাইনাস b স্কোয়ার, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিই a স্কোয়ার প্লাস ab a স্কোয়ার বাই 3 ইন্টু b স্কোয়ার প্লাস b স্কোয়ার, b স্কোয়ার বলতে b স্কোয়ারের উপর b স্কোয়ার। ওকে, তাহলে সেক্ষেত্রে দাঁড়ালো a স্কোয়ার বাই 3 মাইনাস b স্কোয়ার, এরপরে a টু দি পাওয়ার 4 বাই 9 প্লাস a স্কোয়ার b স্কোয়ার বাই 3 প্লাস b টু দি পাওয়ার 4। ওকে, এটাই আমাদের উত্তর। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি অঙ্কগুলো। আমরা আজকে 17 থেকে 24 নম্বর পর্যন্ত অনুশীলনী 3.3 ধারাবাহিক উৎপাদকগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা উৎপাদকগুলো বুঝতে পেরেছো। উৎপাদকগুলোর ভিডিওগুলো বারবার দেখে খাতায় তুলে অঙ্কগুলো একবার বুঝে নিজে নিজে অঙ্কগুলো করার চেষ্টা করবে। পরবর্তী অঙ্কগুলো জন্য অপেক্ষা করো, আমরা শীঘ্রই পরবর্তী অঙ্কগুলো নিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে সময় পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।